বেশ কিছুদিন থেকে ভীষণ পরিমাণে ব্যস্ত যাচ্ছে কাজে। আর তার উপর আবার বিশেষ করে এই গণেশ চতুর্দশী গেল তারপর থেকে। তবে আজকে আমার জন্য যে কী অপেক্ষা করছে সেটা আমি নিজেও জানি না। তবে আজকে আমার জন্য মারাত্মক কিছু অপেক্ষা করেছিল, কী বলবো। আজকে তো সামান্য জল পর্যন্তও খেতে পারিনি, এত পরিমাণে ব্যস্ত রে বাবা। একদম 3:30 সময় ডাইরেক্ট ভাত খেয়েছি, চা জল কিচ্ছু আর পেটে পড়েনি। কী পরিমাণে ব্যস্ত তাহলে তোমরা বুঝতে পারছো তো। তারপর খেয়ে দিয়ে এসে কাজ করতে করতে আবার বেজে গেছে 5:30। আমি তো এখানে অপেক্ষা করছি যে কখন 6টা বাজবে। তো 6টা থেকে 6:30টাও হয়ে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি। ওই যে আমার আসবে একজন আছেন, তিনি চলে এসেছেন, আমার হিরো। চললাম এবার আমরা। তবে জানো, আজকে ডিউটিতে গিয়ে ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। তার একটাই কারণ, এর আগের দিন যখন এসেছিলাম তখন ওখানে একজন আন্টি ছিল যার সাথে অনেক গল্প করেছি, কত হাসাহাসি করেছি, কত ঠাট্টা করেছি, মানে এত ব্যস্ততার মাঝখানেও তাকে কিন্তু আমরা ভুলিনি। কিন্তু আজকে গিয়ে দেখলাম বা আজকে গিয়ে শুনলাম যে সে আর নেই, তিনি চলে গেছেন। তো কখনো কখনো আমাদের না রোগীদের সাথে এতটাই সম্পর্ক তৈরি হয়ে যায় যে তাদের চলে যাওয়াটা আমরাও কিন্তু মেনে নিতে পারি না। আজকে ভীষণ পরিমাণে গিয়েই কষ্ট পেয়ে গেছি প্রথমেই, সত্যি বলছি।